Hey বন্ধুরা, ওয়েলকাম টু নিউ বাট কন্টিনিউয়েশন ব্লগ অফ ঝাড়গ্রাম অ্যান্ড বেলপাহাড়ি ট্রিপ। আবার আপনাদের অনেক স্বাগত সন্দীপ ট্রাভেলগে। আমাদের এই ঝাড়গ্রাম বেলপাহাড়ি ট্রিপের লাস্ট ভিডিওটা দেখার জন্যে অনুরোধ রইল শেষের ভিডিওগুলো দেখে নিতে, তাহলে এই ঝাড়গ্রাম ট্রিপটা পুরোপুরি বুঝতে আপনাদের সুবিধা হবে। তো ঝাড়গ্রাম ট্রিপের শেষ দিনে সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম শালবাড়ি রিসর্ট থেকে 7 কিলোমিটার দূরে আর বেলপাহাড়ি শহর থেকে 10 কিলোমিটার দূরে খেদারানি লেক দেখতে। এই লেক দেখেই শুরু হবে আজকের এই উপভোগ্য ভ্রমণের কাহিনী আর আপনাদের ইনফরমেশন দেওয়ার পর্ব। তো আমরা এগিয়ে চলেছি, গ্রামের মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে খেদারানি লেকের দিকে। আপনারা সঙ্গে থাকুন। পর্যটক, গুটি কয়েক দোকান আর দূরে ঘেরা পাহাড়ের মধ্যে নিশ্চুপে পড়ে রয়েছে এই সবুজ জলের লেক খেদারানি লেক। খুব বেশি মানুষজনের আনাগোনা এখনও অবধি এখানে নেই, কিন্তু আপনারা এলে একদমই ঠকবেন না। দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্য, একটা নজর মিনার বা ওয়াচ টাওয়ারও রয়েছে এই খেদারানি লেকের পাশে। আমি যাব সেখানে, আপনারা একটু কষ্ট করে হেঁটে সেখানে যাবেন। গেলে তার ওপর থেকে এই খেদারানি লেকের চারপাশের সৌন্দর্যটা আরও বেশি সুন্দর লাগে। তো আপনারা দেখুন, আমরা এর পরে চলে যাব হচ্ছে সেই নজর মিনারের দিকে। আপনারা যদি ঝাড়গ্রাম থেকে একদিনে এই সমস্ত জায়গাগুলো কভার করতে চান তাহলে কিন্তু সম্ভব হবে না, আপনাদের বেলপাহাড়িতে একটা রাত্রি থাকতেই হবে। চলুন আপনাদের নিয়ে যাই এই খেদারানি লেকের একদম জলের কাছাকাছি। জল একবার হাত দিয়ে দেখি যে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে লেকটার জলটা ঠিক কীরকম লাগে স্পর্শ করলে। জলের লেক একটা দারুণ সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝখানে, চারদিকটা দেখুন পুরোটাই প্রায় পাহাড়ে ঘেরা। সুতরাং এদিক থেকে যখন রোদ্দুর আসছে একটা শ্যাডো পড়ে একটা দুর্দান্ত এফেক্ট তৈরি হচ্ছে পুরো জলটার মাঝখানে, এবং ক্লিয়ার আছে জলটা, পরিষ্কার, একদমই পরিষ্কার, মানে নোংরা জল নয়, পরিষ্কার জল। শীতল জলের আমেজ নিয়েই এগিয়ে চলা ওয়াচ টাওয়ারের দিকে। একদম ওয়াচ টাওয়ারের ওপর থেকে 360 ডিগ্রিতে খেদারানি এবং তার আশপাশের ওই পাহাড়গুলো আর অন্যদিকের জঙ্গলগুলো কিরম মায়াময় লাগছে একবার দেখুন। চলে আসুন একটু কষ্ট করে এই ওয়াচ টাওয়ারের ওপরে, দুর্দান্ত ভিউ। ঝাড়গ্রাম টিপে এই বেলপাহাড়িতে আপনাদের একটা দিন অবশ্যই থাকতে হবে আর এই জায়গাগুলো অবশ্যই কভার করবে। খেদারানি লেক দেখে এবার এগিয়ে চলা ঝাড়গ্রামের পথে। ঝাড়গ্রামের কিছু সাইট সিইং দেখেই আমরা ফিরে যাব কলকাতায়। প্রথম গন্তব্য কনক দুর্গা মন্দির। এসে পৌঁছেছি ঝাড়গ্রামের 500 বছরের পুরনো এই কনক দুর্গা মন্দিরে। রাস্তাটা মূল রাস্তা থেকে এসে এরকম বন্য পথে ঢুকে গেছে মন্দিরের দিকে। সামনে আছে পার্কিংয়ের ব্যবস্থা। পুরো ব্যাপারটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এগিয়ে চলেছি কনক দুর্গা মন্দিরের দিকে। পার্কিং এরিয়ায় মন্দির প্রাঙ্গণে অনেকগুলি আউটলেট আছে, ছোটোখাটো পুজো এবং অন্যান্য কিছু কেনার ব্যবস্থা। দুপাশে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে কনক দুর্গা মন্দিরের দিকে। খুব ইন্টারেস্টিং, একদম শান্ত পরিবেশ। ঝাড়গ্রাম থেকে বেশ কিছুটা দূরে বেলপাহাড়ি যাওয়া রাস্তার ওপরে এই কনক দুর্গা মন্দির। আমরা চলেছি কনক দুর্গা মন্দির দর্শনে। কলকাতা থেকে ঝাড়গ্রাম এটা আমরা গাড়িতে কভার করলেও আপনারা চলে আসতে পারেন ট্রেনে। ঝাড়গ্রাম স্টেশন খুবই ইম্পর্ট্যান্ট একটা স্টেশন। হাওড়া থেকে আর টাটানগরের যে লাইন, সেই লাইনে ঝাড়গ্রাম খুব ইম্পর্ট্যান্ট স্টেশন। প্রচুর ট্রেন সারাদিনে যাতায়াত করে। হাওড়া থেকে ঝাড়গ্রাম আসতে সময় লাগে অ্যারাউন্ড 2 ঘন্টা 25 থেকে 30 মিনিট মতো। তো আপনারা সেখান থেকে চলে এসে দিনে দিনে কভার করতে পারেন।
এই ঝাড়গ্রামের আশপাশের যে সমস্ত অঞ্চল সেগুলো আপনারা দেখে আরও তার পরের দিনে চলে যেতে পারেন বেলপাহাড়ির দিকে। রাস্তাটা, এই চিল্কিগড়ের মন্দিরে যাওয়ার রাস্তাটা দেখতে পাচ্ছেন, অনিন্দ্য সুন্দর, মানে দুপাশে ঘন জঙ্গল, তার মধ্যে দিয়ে চলে গেছে রাস্তা। সামনে দেখুন, দেখলে বুঝতে পারবেন একটা দুর্দান্ত সুন্দর অ্যাম্বিয়েন্স। মন্দির তো আছেই, তার সঙ্গে পথের সৌন্দর্যও উপরি পাওনা। 400 রকম ঔষধি বৃক্ষের সমন্বয় চিল্কিগড়ের এই জঙ্গলের মধ্যে। আর রাজা গোপীনাথের তৈরি মা দুর্গার এই 500 বছর পুরনো মন্দির। রাজা গোপীনাথ মা দুর্গাকে স্বপ্নে দেখেন একদিন রাত্রে, এবং তারপরেই প্রতিষ্ঠা করেন চিল্কিগড়ের এই কনক দুর্গা মন্দির, যা এখন এই অঞ্চলের পর্যটকদের কাছে এক প্রধান আকর্ষণ এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। যদিও মন্দির চত্বরে একটু উপদ্রব আছে বাঁদরের, তো আপনারা একটু সেটা দেখে তারপরেই পুজো দেবেন। পুজো কিনে মায়ের মন্দিরের দিকে এগিয়ে চলুন। ভেতরে আপনারা মায়ের মূর্তি দেখতে পাবেন, এবং বাঁ দিকে দেখতে পাবেন সেই পুরনো চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির, যেটা এখন ভগ্নপ্রায় অবস্থায় আছে। চিল্কিগড়ের এই মন্দিরের ঠিক পেছনেই ডুলুং নদী। এবার আমরা এগিয়ে যাচ্ছি সেদিকে। মন্দিরের পেছন থেকে এরকম অ্যাডভেঞ্চারাস একটা রাস্তা, পুরো টোটালটাই এরকম গাছে ঢাকা ছায়াবৃত রাস্তা চলে গেছে ডুলুং নদীর দিকে। ডুলুং নদী ঠিক মন্দিরের পেছন দিকে বয়ে গেছে, যাচ্ছি সেদিকেই। এগিয়ে যাচ্ছি আরও ভেতরের দিকে, আপনারা সঙ্গে থাকুন। সামনে একটা নার্সারি, বিভিন্ন রকম ফুলের এবং গাছের চাষ দেখতে পাচ্ছেন। ঝাড়গ্রাম রাজবাড়ির এটা প্রাইভেট অংশ, এর ভেতরে এখনকার রাজার পরিবার বাস করেন, এবং এই গেটে 1931 বা যখন এই রাজবাড়ি তৈরি হয়েছিল সেই সময়কার সনটা খোদিত আছে। তো এই হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ির ভেতরের অংশ। ঝাড়গ্রাম রাজবাড়ি দেখা শেষ করে এইবার ফেরার পথে দেখে নিন ঝাড়গ্রাম ইকো ট্যুরিজম সেন্টার। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু মনোরম কটেজের সঙ্গে এখানে আছে একটি ট্রাইবাল মিউজিয়াম, সেটাও দেখে নিতে পারেন। এসে পৌঁছেছি ঝাড়গ্রামের প্রকৃতি পর্যটন কেন্দ্রে। বন দফতরের আন্ডারে এই পর্যটন কেন্দ্র। ঘন জঙ্গলের মধ্যে
পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়েছে। আমরা এগিয়ে চলেছি সেই দিকেই। এই পর্যটন কেন্দ্রের প্রাকৃতিক শোভাটা অসাধারণ। মেন রাস্তা থেকে একটু ভেতরে ঢুকে এসে দুর্দান্ত জায়গায় কটেজ গড়ে তোলা হয়েছে ঘন জঙ্গলের মধ্যে। দেখতে পাচ্ছেন সেই প্রাকৃতিক শোভা। ওয়েস্ট বেঙ্গলের ফরেস্ট ডিপার্টমেন্ট WBFDCর ওয়েবসাইট থেকে এই কটেজগুলি বুক করতে পারবেন। দেখুন এইদিকে কটেজের রাস্তা, এদিকে কনফারেন্স হল, এই সমস্ত কটেজগুলো বুক করতে পারবেন WBFDCর যে ওয়েবসাইট, সেখান থেকে। ভাড়া 2000 থেকে ওপরের দিকে, 2000 থেকে 3000-এর মধ্যে। একরাশ মন খারাপ নিয়ে এগিয়ে চললাম বাড়ির দিকে। গুড বাই জঙ্গলমহল। একরাশ সুন্দর অভিজ্ঞতার সাক্ষী থাকলাম আমরা, আর সঙ্গী হলেন আপনারাও। তো এবার এগিয়ে চলেছি বাড়ির দিকে। ওয়েট করবেন নেক্সট ব্লগের জন্য। আর এই ব্লগটা ভালো লাগলে একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, সঙ্গে থাকবেন সন্দীপ ট্রাভেলগের। ওয়েট করুন নেক্সট ব্লগের জন্য। টিল দেন, ইটস গুড বাই।